আগরতলায় ধর্মীয় আবেগ আর সাংস্কৃতিক ঐতিহ্যের মিলনে পালিত হলো রাজ্যস্তরের সোমনাথ স্বাভিমান পর্ব। সোমবার সকালে শহরে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য কলস যাত্রা। ভক্তদের উপস্থিতিতে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। সেলস ট্যাক্স অফিসের বিপরীতে অবস্থিত লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট থেকে শুরু হয় এই শোভাযাত্রা। ধর্মীয় সঙ্গীত, ঢাক ঢোল আর ভক্তিমূলক পরিবেশের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পৌঁছায় শিববাড়িতে আয়োজিত মূল অনুষ্ঠানের মঞ্চে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। আয়োজকদের দাবি, সোমনাথ স্বাভিমান পর্ব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মগৌরবের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। সবাইকে নমস্কার। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সোমনাথ স্বাভিমান যে পর্ব এই শিববাড়িতে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এখানে উপস্থিত আছেন আইসিএ ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য দপ্তরের ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়। এখানে ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। তাছাড়া এখানে উপস্থিত আছেন সম্মানিত সমস্ত কর্পোরেটর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং অন্যান্য বিশিষ্ট যারা গণ্যমান্য ব্যক্তিরা এবং শিববাড়ি পরিচালনা কমিটির যারা সদস্যরা এখানে উপস্থিত, এই এলাকার সমস্ত এলাকাবাসীগণ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সমস্ত কর্মচারীবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আপনারা এখানে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের দিন আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের যে সনাতনীদের যে চিন্তা ভাবনা, আমাদের যে পুরনো যে ইতিহাস, সেগুলোকে উনি বারবার আমাদের স্মরণ করাচ্ছেন এবং আমি মনে করি এটা একটা ঐতিহাসিক দিন এবং সাংস্কৃতিক এবং আত্মমর্যাদার আমরা কিন্তু সবাই আজকে এখানে এই গৌরবময় মুহূর্তের জন্য আমরা সাক্ষী রয়ে রইলাম। একটু বাদে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীজি উনি লাইভে আমাদের সামনে ওনার বক্তব্য রাখবেন, আমরা শুনব। এবং এই সোমনাথ স্বাভিমান পর্বের আমরা টিভি পর্দায় আমরা অনেক কিছু দেখলাম এবং জানলাম। আজকে আমরা সবাই এখানে দেখেছি যে এই যে ঐতিহাসিক একটা বিষয়, গুরুত্বপূর্ণ যে অধ্যায় আমরা টিভির পর্দায় আমরা দেখেছি যে 1026 সালে গজনীর সুলতান মাহমুদের সোমনাথ মন্দিরে প্রথম যে আক্রমণের যে 1000 বছর পূর্তি এবং ভারত যখন স্বাধীন হয় তার যে পুনর্নির্মাণ সোমনাথ মন্দির যে উদ্বোধন হয়েছিল তার যে 75 বছর পূর্ণ হলো, সেটাকে সামনে রেখেই এই সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করা হচ্ছে এবং এটা 1 বছর সমানে এই যে পর্বটা। তবে প্রশ্ন উঠছে, এই বিশাল জনসমাগম আর ধর্মীয় আবেগের মঞ্চ থেকে কি শুধু সাংস্কৃতিক বার্তা দেওয়া হলো, নাকি আগামী দিনে আরো বড় সামাজিক সাংস্কৃতিক উদ্যোগের ইঙ্গিত মিলল? এখন সেদিকে নজর রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলের।